খেয়াল করো বোর্ডে দেখানো এমসিকিউ গুলো কিন্তু এসএসসি পরীক্ষায় বারবার আসে, কিন্তু তোমার কাছে যদি এই ক্যালকুলেটরগুলোর যে কোনো একটা থাকে তাহলে এই এমসিকিউ গুলো তুমি সরাসরি ক্যালকুলেটরে সলভ করতে পারবা। কলমটা হাতে নেওয়া লাগবে শুধুমাত্র ওএমআর এর বৃত্ত ভরাট করার জন্য। তাহলে চলো এক এক করে প্রত্যেকটা ক্যালকুলেটরে কি করে এই এমসিকিউ গুলো সলভ করতে হয় আমরা দেখে নেই। আচ্ছা, তোমাদের ম্যাক্সিমামের হচ্ছে 991 ইএস বা ইএস প্লাসটা আছে, দুইটার ফাংশন কিন্তু হুবহু সেম, জাস্ট দেখতে একটু ডিফারেন্ট। বুঝছো, আমাদের কাজ হবে পুরো ইকুয়েশনটা হুবহু তুলে ফেলা। কিভাবে উঠাবো? এক্স ধরে উঠাবো, এক্স প্লাস 1/x সমান 5। চলো উঠাই। এক্স কোথায় আছে? এই দেখো লাল করে এক্স আছে, দেখছো? তাই আলফা দিয়ে এই বাটনটা দিব, দেখো এক্স প্লাস 1/x লাগবে, দেখো 1 ভাগ দিব আলফা দিয়ে এই যে এক্স সমান লাগবে। ভাই সমান কই আছে? দেখো ক্যালক বাটনের উপরে লাল কালার সমান, তাই আলফা দিয়ে ক্যালক, তাহলে সমান চলে আসছে। সমান কত? 5। এবার ভাই আমরা সলভ করতে চাই, সলভ ও ক্যালকের উপরে হলুদ করে আছে, তোমার ক্যালকুলেটরে চেক দাও, তোমার সামনে ক্যালকুলেটর আছে, হলুদ করে সলভ বাটন আছে, তাই শিফট দিয়ে ক্যালকে চাপ দিব, তাহলে ও সলভ করতে যাবে। তাহলে হলুদগুলা পেতে হয় শিফট দিয়ে, লালগুলা পেতে হয় কিন্তু তোমার আলফা দিয়ে। এবার ইনিশিয়াল একটা ভ্যালু চাবে, ধরো ইনিশিয়াল ভ্যালু আমরা 0 বললাম, আমরা জানি না, 0 দাও, ও কিন্তু সলভটা করে দিছে। তাহলে এই আনসারটা এখন আমি পরে এখানে বসায় দিব রাশিটা। তাহলে রাশিটা তুলো, রাশিটা তুলে, রাশিটা কি আছে? এক্স, এই যে এক্স, y মানে তো x, নিচে কি হবে? x স্কয়ার, এই যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 3x প্লাস হচ্ছে 1 ইকুয়াল দাও, এই দেখো উত্তর হাফ চলে আসছে। ভাই কেমনে বুঝলেন? ওই মানটাই বসাইছে, x এর মধ্যে সেফ ছিল, যে আনসারটা আমরা সলভ করছিলাম x এর মধ্যে সেফ ছিল, x ওইটা সলভ করে দিছে, আনসারটা চলে আসলো। ওইটা করো চলো, ইকুয়েশন যেটা আছে তুলে ফেলি হুবহু। তাহলে প্রথমে x স্কয়ার, দেন কত আছে? প্লাস 1, দেন আছে মাইনাস √6, কই কই √6, দেন এটা কিন্তু বাহিরে, সাইডে আসো, সাইডে এসে এ দাও বা এক্স দাও। এবার সমান আলফা দিয়ে ক্যালক, লাল কালার সমান আসলো, ইকুয়াল কত আছে? 0। এবার ভাইয়া সলভ করব কেমনে? হলুদটা, তাহলে শিফট দিয়ে ক্যালক, শিফট দিয়ে ক্যালক, ওকে। ইনিশিয়াল ভ্যালু ধরো 0 বললাম, ইকুয়াল দিলাম, ও সলভ করে রেখে দিছে। এটা এখন বসায় দাও, a কিউব প্লাস 1/a কিউব, মানে জাস্ট এক্স কিউব দাও। এক্স কোথায়? এই যে আলফা দিয়ে এক্স, এক্স এর উপরে কিউব দাও, এই যেভাবে কিউব দিতে পারো, প্লাস 1/x কিউব, আলফা দিয়ে এই যে এক্স নিলাম, কিউব কেমনে দেয়? এই যে এইভাবে পাওয়ার দিয়েও কিন্তু কিউব দিতে পারো, ইকুয়াল দিয়ে দাও, উত্তর চলে আসছে। ও এক্স এর মধ্যে মানটা সেভ করে রাখছিল, বসাই দিছে, উত্তর চলে আসছে। ভাই মিলতেছে না তো, তুমি করতে পারো কি 3√3 ক্যালকুলেটরে বসাও, বসাই এটা দশমিক মান কত চেক করো, এটা দশমিক মান কত চেক করো, ওইভাবে মিলাইতে পারো। অথবা একটা টেকনিক আছে, এটাকে স্কোয়ার করে দাও। ভাই স্কোয়ার করলে তো হইলো না, তাহলে এক কাজ করো, রুট করে পাপটা ঠিক করো, যে পাপটা করছো, দেখো 3√6 চলে আসছে। তো যখন এরকম দশমিক আসবে, অপশন এরকম রুট লাগবে, কি করবা? স্কোয়ার করে আবার রুট করবা, ব্যাক করবা আগেরটা, সামনে যায় আবার ব্যাক করছে, তাই না? আশা করি বুঝাইতে পারছি। আর আদারওয়াইজ আমাদের আনসার আসলে 7 পয়েন্ট সামথিং। তুমি টেস্ট করবা অপশনগুলো, দেখি তো 3√3 কত আসে, না মিললো না, দেখি তো 3√6 কত আসে, এই তো মিলে গেছে। বুঝাইতে পারছি, তাহলে আই গেস করতে পারবে এটা। তোমরা যারা 991 সিডব্লিউ ব্যবহার করো তারা হচ্ছে সলভার মেথডটা ইউজ করবা। সলভার মেথড কোথায় আছে ভাইয়া? হোম থেকে আমাদের দেখা একটা মেনু আছে ইকুয়েশন বলে, এখানে অনেকগুলো মেনু, তার মধ্যে ইকুয়েশনে এসে আমরা ওকে প্রেস করলাম, এখানে 3 নাম্বারটা সলভার, সলভারে এসে যেই ইকুয়েশন আমাদের দেওয়া হুবহু এটা তুলবো, তুলে ওয়াই এর মান সলভ করবো, ওয়াইকে আমরা এখানে এক্স হিসেবে বসাবো। তাহলে অজানা হচ্ছে এক্স, এক্স প্লাস 1/x সমান 5, হুবহু উঠাও পুরোটা। এক্স কোথায় ভাইয়া? এই যে এক্স প্লাস 1/x, কিভাবে? এই যে ভগ্নাংশ নিলাম, 1 ডিভাইডেড বাই দেখো ভাইয়া এক্স দিলাম। এরপর সাইডে আসো, এসে ভাইয়া ইকুয়াল দিতে হবে। ইকুয়াল কেমনে দেয়? এ দেখো ব্র্যাকেট ওপেনের উপর হলুদ করে ইকুয়াল লেখা, তাহলে শিফট দিয়ে ওটা প্রেস করো, দেখো ইকুয়াল চলে আসলো। শিফট দিয়ে হলুদগুলা অ্যাক্সেস করা যায়। এলো 5 দিলাম। এবার ভাই আমরা সলভ করবো, এক্সিকিউটে চাপ দাও, ও ইনিশিয়াল একটা ভ্যালু চাবে, ইনিশিয়াল ভ্যালু ধরো আমরা 0 বললাম, বলে ইকুয়াল দিলাম, বা আবার এক্সিকিউট দিলাম, ও দেখো লোড হচ্ছে, সলভ করে দিল। এই সলভটা বা অজানা রাশির মানটা এক্স এর মধ্যে সেভ হয়ে আছে, এটা নিয়ে আমরা এই রাশিতে বসাবো। রাশিতে বসানোর জন্য সিডব্লিউতে একটু কষ্ট করতে হয়, আবার হোম থেকে আমাদের যে বেসিক ক্যালকুলেশন মোড সেখানে ফিরে যেতে হবে। এই যে ফিরে আসলাম, এবার এখানে এই রাশিটা তুলে ফেলো। রাশিটা কি আছে বলো? উপরে আছে ওয়াই মানে এক্স, উপরে এক্স, নিচে দেখো কি আছে? এক্স স্কোয়ার, এক্স দিয়ে এই যে স্কোয়ার, তারপর মাইনাস 3x, মাইনাস ভাইয়া দিলাম 3x, তারপর আছে প্লাস 1, এই যে ভাইয়া প্লাস 1 দিলাম, ইকুয়াল দাও। কেন? এক্স এর মধ্যে ভ্যালুটা সেভ আছে, এটা ক্যালকুলেটর বসায় দিবে, এক্সিকিউট বা ইকুয়াল যেটাই প্রেস করো, উত্তর হাফ, হাফ কিন্তু চলে আসবে। তুমি ম্যানুয়ালি করে দেখো, এটাই উত্তর। সিমিলারলি এটা পারবা না বলো তো? পুরো ইকুয়েশনটা তুলে ফেলো। কি করবো? হোমে যাও, হোম থেকে আমাদের ইকুয়েশনে যেতে হবে, ইকুয়েশনে যেয়ে আমরা সলভার ইউজ করবো। সলভারে গেলাম, যে পুরোটা তুলি, চলো এক্স স্কোয়ার মানে আমাদের এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, তারপর কত আছে? প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, দেন আছে মাইনাস √6a, মাইনাস এই যে দেখো √6, এরপর কিন্তু এটা বাহিরে বা এক্সটা বাহিরে, এই এত সমান কত বলছে? দেখো 0, তাহলে শিফট দিয়ে এই যে ইকুয়াল কত দিলাম? 0। সলভ করি, সলভ করতে দিলাম, ইনিশিয়াল ভ্যালু আমাদের ধরো 0, ইনিশিয়াল ভ্যালু 0ই দিলাম, দিয়ে এক্সিকিউট দিলাম, আবার এক্সিকিউট দাও, ও দেখো সলভ করে আনসারটা বের করে রাখছে। ওইটা এখন ওইখানে বসাইতে হবে। সিডব্লিউতে মান বসানোর জন্য আবার একটু ক্যালকুলেট মোডে ফিরে যেতে হয়। তাহলে চলো আমরা ক্যালকুলেট মোডে ফিরে যাই, এই ফিরে এসে ওকে দিলাম। চলো এখন তুলি, কি আছে আমাদের? এক্স কিউব, এই যে এক্স কিউব, সাইডে আসো, প্লাস
1/x কিউব, x এর মধ্যেই কিন্তু অজানা রাশির মানটা সেভ হয়ে আছে, ইকুয়াল দাও, এন্ড আনসারটা দশমিকে আসছে আর কি। তুমি একটু কষ্ট করে অপশনটা চেক দিবা, 0 তো হবে না, তো তুমি 3√3 যাচাই করো কোনটা 7.34 হয়। চলো 3√3 দিলাম, এক্সিকিউট, না এটা কি 7.3, একটু ফরম্যাটে যাও, যে এই যে আমরা ডেসিমালটা দেখতে চাই, এই যে দেখি তো না মিললো না, তাহলে আমরা 3√6 এ যাই, 3√6 এটাকে ফরম্যাটে যে ডেসিমাল বা দশমিকে নিয়ে যাও, এই যে ডেসিমাল আছে 2 নাম্বার, গেলাম, এই যে এটা কিন্তু মিলছে 7.34, তাহলে এখানে উত্তর হবে কোনটা বলো, বি নাম্বারটা। তোমরা যারা 991EX ক্যালকুলেটরটা ব্যবহার করো তাদের জন্য দেখো খুবই সিম্পল, জাস্ট এই ইকুয়েশনটা হুবহু তুলতে হবে ক্যালকুলেটরে, তুলে চলকটা সলভ করে ফেলো, ওই চলকটা এখানে বসায় দাও। চলো করি, চলকটাকে আমরা x ধরবো, ঠিক আছে, তাহলে x প্লাস 1/x সমান 5, পুরোটা তুলতে হবে। এই যে দেখো x প্লাস 1/x, 1 ডিভাইডেড বাই আবার এই দেখো x, এত সমান 5, আমরা সমান কিভাবে দেয়, দেখো ক্যালক বাটনটার উপরে লাল করে সমান দেওয়া, মানে আলফা দিয়ে ক্যালক দিতে হয়, তাহলে লালটা পাওয়া যাবে, সমান এই যে 5 তুলে ফেললাম। এন্ড ভাই আমরা সলভ করতে চাই, কেমনে করব, ক্যালক বাটনেই দেখো হলুদ কালার সলভ লেখা, তাই শিফট দিয়ে সলভ বা ক্যালক, তাহলে সলভে চলে আসেন। ইনিশিয়াল একটা ভ্যালু দিতে বলে, ইনিশিয়াল ভ্যালু ধরো আমরা জানি না, তাই শূন্য বলে দিবা, না জানলে দেখো 0 বললাম, বলে ইকুয়াল দিলাম, দেখো সলভ করে ফেলছে, ও অজানা রাশিটার মান বের করে ফেলছে, এক্স এর মধ্যে সেভ হয়ে আছে, এখানে জাস্ট বসাই দিব। চলো ফেরত যাই, এসে দিয়ে আমরা কেমনে বসাবো, এই যে ভগ্নাংশ নিলাম, উপরে ওয়াই মানে এক্স, নিচে x² - 3x + 1, x² - 3x প্লাস হচ্ছে 1 দিয়ে ইকুয়াল দিব, ও কিন্তু উত্তরটা বলে দিল, এক্স এর মধ্যে আননোনটা সলভ হয়েছিল, ওটা বসায় দিছি, উত্তর আসবে হাফ। সিমিলারলি চলো তো ওইটা করে ফেলি, কি হবে, শুধুমাত্র ইকুয়েশনটা পুরোপুরি তুলে ফেলো, যা আছে সেভাবে, তাহলে এক্স আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, x² + 1, দেন কত আছে -√6a, তাহলে -√6, তারপর a মানে এখানে x, এই যে এত সমান কিভাবে, আলফা দিয়ে ক্যালক, এত সমান 0, এবার সলভ করো কিভাবে, শিফট দিয়ে এই যে ক্যালক, তাহলে সলভ হবে। ইনিশিয়ালি ধরো 0 বললাম, বলে ইকুয়াল দাও, আরেকবার ইকুয়াল দেই, ও দেখা এখানে এটার সলভ করে রেখে দিছে, তাহলে এই সলভটা নিয়ে আমাদের জাস্ট ওই রাশিতে বসায় দিতে হবে। চলো বসায় দিই, কি আছে, x³ দেন প্লাস 1/x³, তুমি এভাবেও দিতে পারো, পাওয়ারও দিতে পারো, যেটা তোমার ইচ্ছা, এই যে x³ হ্যাঁ, এই যে দশমিক চলে আসে, অনেকে ঘাবড়ে যায়, ভাই অপশন তো মিললো না কোনোটা, তুমি কি করবা, 0 হবে না, 3√3 দশমিক মান কত, এটা দশমিক মান কত, এটা দশমিক মান কত, মিলাইতে পারো, অথবা টেকনিক আছে, এটাকে স্কোয়ার করে দাও, যে আনসারটা আসছিল স্কোয়ার করে দিস, তো হয় নাই ভাই, স্কোয়ার তো করা যাবে না, তাহলে আবার ব্যাক যাও, রুট করে দাও আনসারটাকে, আবার দেখো রুট করে দিস, তাহলে দেখো 3√6, মানে আমরা ঘুরায় ফিরে ওই অপশনে যেটা আছে ওটাতে ফেরত আসলাম। অথবা তুমি অপশনগুলো টেস্ট করতে পারো এইভাবে, ভাইয়া দেখলাম 3√3 এটার মান কত, দশমিকে না মিলে না, আমাদের 7 পয়েন্ট সামথিং ছিল, তাহলে দেখি তো 3√6 এটার মান কত, এই যেটা মিলছে 7.34, সো আইদার ওই স্কোয়ার করে রুট করো ফার্স্ট, আর ভুলে গেলে অপশন ধরে ধরে মিলাও যে কোনটার দশমিক মান কত, বুঝছি, এটা কিন্তু সিমিলার ES প্লাসের মতোই ছিল। 100 ms ক্যালকুলেটরের জন্য দেখো প্রথমে আমরা ইকুয়েশনটা হুবহু তুলবো, এই যে এটা a² + 1 - √6 এর সমান হচ্ছে 0। চলো তুলে ফেলি, কিভাবে তুলবো, a কে আমরা এখানে x হিসেবে কনসিডার করবো, এই যে লাল কালার x আছে, আলফা দিয়ে এই যে ব্র্যাকেট ক্লোজ বাটন, তাহলে x চলে আসবে, দেন আমাদের দিতে হবে x², তারপর +1, দেন -√6, -√6টা আমরা ব্র্যাকেটের ভিতরে দিলাম, কারণ a বা x টা হলো আলাদা, বাহিরে, রুটের ভেতরে না কিন্তু, তাহলে এতটুকু আমি তুলে ফেলছি, এটা সমান আমাদের 0 দিতে হবে, তাহলে আমি এটা সমান দিব কিভাবে, এই যে লাল কালার সমান ক্যালকের উপরে, তাই আলফা দিয়ে ক্যালক, এই যে সমান চলে আসছে, সমান আছে 0, 0 দিয়ে দিলাম। এবার আমরা সলভ করব, সলভ এই যে হলুদ কালার ক্যালকের উপরে, তাই শিফট দিয়ে ক্যালক, সলভে যাবে, ইনিশিয়াল একটা ভ্যালু চাবে, ধরো ইনিশিয়াল ভ্যালু আমরা 0 দিছি, 0 দিয়ে শিফট দিয়ে আবার ক্যালকে দিলাম, দেখো কিন্তু ভ্যালুটা সমাধান করতেছে, এই যে সমাধান করে ফেলছে, এই মানটা আমাদের যে রাশি সেখানে বসাই দিব, অর্থাৎ রাশিটা আমরা বসাই এই যে a³ + 1/a³, কিভাবে বসাবো, আমাদের x এর মধ্যে ভ্যালুটা সেভ আছে, তাহলে আমরা x³ + 1/x³ দিব, তাহলে x, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে পাওয়ার a³, এভাবেও দেওয়া যায়, অথবা শিফট দিয়ে এই যে কিউব দিতে পারো, x³ + 1/, এই যে 1/, তারপরে সিমিলারলি আলফা দিয়ে x দিলাম, তারপরে x এর উপরে এই যে কিউব দিয়ে দিলাম, দেন যদি আমরা ইকুয়াল দিই, ভ্যালুটা আসতেছে 7.34 সামথিং, এবং এটা অ্যাকচুয়ালি 3√6 যে মান সেটার সমান, তাকে আমরা যদি ট্রাই করি, 3 দিলাম, দেন হচ্ছে √6 দিলাম, দেখে ইকুয়াল দিয়ে আসলেই কিন্তু 7.34 ওইটা আসে, সো পরে জাস্ট অপশনটা মিলাবো। এখন বাম পাশে যে এমসিকিউটা মাঝে মাঝে এটা 100 ms সরাসরি সলভ করতে পারে না, সো আমরা কি করবো, জাস্ট এক লাইন ক্যালকুলেশন করবো, দেখো y + 1/y ছিল, উভয় পক্ষকে y দ্বারা গুণ করো, তাহলে y² + 1 = 5y হবে, এটা উঠাই দিব। মাঝে মাঝে ওই যে 1/y ছিল না বা 1/x, এগুলো 100 ms সলভ করতে পারে না, তাহলে আমরা কি করব, উঠাবো y² অর্থাৎ x² প্লাস হচ্ছে 1, এরপর সমান চিহ্ন দিলাম, ওই পক্ষে আছে হচ্ছে 5x, এই যে তুলে ফেলছে, এবার সলভ করব কিভাবে, শিফট দিয়ে ক্যালক, সলভ করি, ইনিশিয়াল ভ্যালু ধরো 0 বললাম, 0 দিয়ে ইকুয়াল, তারপর শিফট দিয়ে আবার ক্যালকে দাও, তাহলে ও সলভ করবে, এই যে সলভ করে ফেলছে। তাহলে এখন জাস্ট এই রাশিটা আমরা মানটা বসায় দিব, চলো বসায় দিই, কি আছে y/এত, মানে আমরা বসাবো x/x² - 3x + 1,
চলো নিলাম ক্যালকুলেটরটা, আমার এক্স এর মধ্যে মানটা সেভ আছে, ভগ্নাংশ নিব। তাহলে প্রথমে আলফা দিয়ে এই যে এক্স নিলাম, তারপর ভগ্নাংশ কিভাবে দেয়, এই যে এই বাটনটা এক্স বাই পুরো হরটা আমরা দিব হচ্ছে ব্র্যাকেটের ভেতরে। আমি ব্র্যাকেট দিয়ে দেন উঠাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3x তারপর হচ্ছে +1, পুরোটা দেখো ব্র্যাকেটের ভেতরে আমি দিলাম। এবার ইকুয়াল প্রেস করে দেখো 0.5 আসছে, এক্স এর মধ্যে ভ্যালুটা সেফ ছিল, ওই দেখো 0.5 বা হাফ। তার মানে তোমার কাছে এই ক্যালকুলেটরগুলোর যে কোনো একটা থাকলেই কিন্তু এই এমসিকিউগুলো খুবই এফোর্টলেসলি এত কম সময় তুমি ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে পরীক্ষা সলভ করে ফেলতে পারো। ইভেন রিটার্নের উত্তরও কিন্তু মিলাই নিতে পারো এই সেম পদ্ধতিতে।